আমি মনে করি যে তাদের মনোবল একদম শূন্যের কোঠায় চলে গেছে এখন। আমাকে বিভিন্ন ইয়া থেকে যখন তথ্য দেয়, আমাকে অনেক তথ্য দিচ্ছিল যে প্রফেসর ইউনূস চায়না থেকে সরাসরি ইউরোপে কোথাও চলে যাবে, যে সেনা প্রধান জেনারেলরা মিটিং করতেছে। এটা সত্য যে জেনারেল ওয়াকারের একটাই পজিটিভ দিক, উনি রক্তপাত চায় না, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আওয়ামী লীগের কথায় উনি চলতেছে, এটাও আমি বিশ্বাস করি। জেনারেলদের সাথে এর আগের দিন একটা মিটিং হয়েছে, কিছু জেনারেল ফিজিক্যালি এবং কিছু জেনারেল ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়েছেন, এবং পরবর্তীতে ওইটার কনটেক্সট অনুযায়ী, ওখানে তো কি হয়েছে আমরা জানি না, বাট কনটেক্সট অনুযায়ী আজকে মানে বাংলাদেশ সকাল 10টার দিকে যে একটা অফিসার্স অ্যাড্রেস হয়েছে, ওখানে উনি যে বক্তব্যটা দিয়েছেন এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি যেটা অ্যানালাইজ করে দেখলাম সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। হি ওয়াজ ভেরি হাম্বল। মানে আগের যে তার ভিতরে উত্তপ্ত একটা ভাব ছিল, এটা এখানে দেখা যায় না। উনি খুব হাম্বলি উনি বলেছেন যে তার কথা স্মরণ করেছেন, এবং মেইন যে জিনিসগুলো বলেছেন সেটা হচ্ছে প্রথমে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। সেনাবাহিনী যে এতদিন ধরে আছে ওখানে, তারা অনেক সময় পেট্রোলিং এর জন্য ঠিক মতো ইফতার করতে পারছে না। এগুলো অ্যাকচুয়ালি রুটিন অপারেশনাল এবং প্রশাসনিক অনেক কিছু উনি বলেছেন, যেটা আমরা আমাদের সৈনিকদেরকে যখন কাজে অপারেশনে থাকি তারা মোটিভেট করার জন্য আমরা সবসময় থাকি। যেখানে গ্রাউন্ডে অফিসার যারা আছে, কমান্ড সিও যারা আছেন বা কোম্পানি কমান্ডার আছেন, তারা তো এটা ডেইলি বেসিসে করেন, ডেইলি 2-3 বার করেন, যেটা সেনা প্রধান হয়তো বা মানে 15 দিনে বা 20 দিনে একবার বা 1 মাসে একবার করতে পারেন। সেই জিনিসটাই উনি করেছেন। এর পাশে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা উনি বলেছেন আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, উনি বলেছেন ওনার কাছে ক্রেডিবল ইনফরমেশন আছে, ইন্টেলিজেন্স আছে যে আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশে কোনো টেরোরিস্ট অ্যাক্টিভিটি, সন্ত্রাসী কার্যক্রম হতে পারে। আপনি যদি মনে করে থাকেন, 3-4 দিন আগে আমার যদ্দূর মনে পড়ে যে তৃতীয় মাত্রার জিল্লুর রহমান একটা লাইভ করেছিলেন। ওই লাইভে বলেছিলেন যে বাংলাদেশের সামনে একটা এরকম সন্ত্রাসী হামলা হওয়ার সম্ভাবনা আছে। এটা ধরে নেওয়াই যায় সেই একই গোয়েন্দা সংস্থায় জিল্লুর রহমান এই কাগজটা পেয়েছেন, এবং ওইটাই সেনাপ্রধান ওই জিনিসটা বলতেছেন। সো আমরা এখন এই জিনিসটা আমি একটু সিরিয়াসলি নিতে চাই। এবং উনি আর একটা জিনিস বলেছেন যে যখন এই কার্যক্রমটা যদি হয়, এটার জন্য আমাদেরকে ভিজিলেন্ট থাকতে হবে সেনাবাহিনীকে, এবং যদি হয় তখন আমাদেরকে আমাদের রোলটা প্লে করতে হবে। আশা করি সেনাপ্রধান ওই রোলটা অবশ্যই পজিটিভ হবে। বাট এইখানে আমরা সবাই জানি যে এতদিনের যে আমরা বাংলাদেশে এই গত 7 মাসে আমরা যেগুলো দেশে যেগুলো নাশকতামূলক কার্যক্রম যেগুলো হয়েছে, সো আমি মনে করি যে এই পরিস্থিতিতে এই গোয়েন্দা যে ইনফরমেশনটা দিয়েছে, এইটা ইনশাল্লাহ মানে তারা যারা এটা প্ল্যান করতেছে তারা বুঝতে পারবে যে এখন ইট ইজ নট দ্য রাইট টাইম। বাট এখন পর্যন্ত আমি যেটুকু মনে করি যে এটা মানে ক্যান্সেল করা সম্ভব হবে না। এবং বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা সবাই একটা রাইট ফর্মে চলে এসছে। বিভিন্ন ঘাত প্রতিঘাত, আমাদের সেনাবাহিনীর এগেইনস্টে অনেক কমপ্লেন আছে। কমপ্লেনটা শুধু পুরা সেনাবাহিনীর ভিতরে না, এটা হচ্ছে সেনাবাহিনীর কতিপয় অফিসারদের। আমি আশা করতেছি যে জেনারেল ওয়াকার এবং গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই একটা সিস্টেমের মধ্যে চলে আসছে। হ্যাঁ, আমাদের ভয় পাওয়ার কারণ ছিল। তাহলে গতকালকে এই ধরনের আওয়াজ উঠলো কেন? এবং সেনাবাহিনীর মধ্যে একটা বৈঠক হয়েছে বা হবে এরকম আমরা আগেও অনুমান করেছি, বা বৈঠক হয়েছে, এরকম কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? হ্যাঁ, আমি তো বললামই যে একটা জরুরি অবস্থা জারির প্রসঙ্গটা কি আসলে পুরোটাই গুজব, নাকি এরকম কোন আসলে প্ল্যান ছিল? না, এটা পুরোটাই গুজব। আমি বলবো কি, এই কারণে, কারণ একটা কনফারেন্স তো হয়েছে, জেনারেলদের একটা কনফারেন্স হয়েছে, কিছু জেনারেল ফিজিক্যালি জয়েন করেছে আর কিছু জেনারেল ভিডিও কলের মাধ্যমে কনফারেন্স, এবং ওইটার মিনিস্টার ইয়াতেই পরবর্তীতে এর পরের দিন আজকে যেটা সকালবেলা যে অ্যাড্রেসটা হয়েছে আর কি, অফিসারদের অ্যাড্রেস যেটা হয়েছে। এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এরা সবাই জানে, মনে করেন এখন যদি প্রফেসর জেনারেল ওয়াকার একটা ক্রু করার চেষ্টা করে, হ্যাঁ, তাহলে কাদের দিয়ে করবে? দেখেন, 9 ডিভির জিওসি, ডিজি, বিজিবি,
ঢাকার যে ব্রিগেড কমান্ডার গুলো আছে এগুলো সব হচ্ছে আওয়ামী লীগের। আমি কিন্তু প্রতিটা ইয়াতেই মানে কনভিন্স করার চেষ্টা করছি যে এইগুলো এই আওয়ামী যারা আছে, যারা ট্রুপস কমান্ড করে, এখন মনে করেন আমি স্ট্রংলি বিশ্বাস করি এখনো 5-6 জন জেনারেল যারা আছে ঢাকাতে আছে, আমি বলতে পারি জেনারেল মাইনুরের কথা বলতে পারি, জেনারেল ফয়েজের কথা বলতে পারি, জেনারেল কামরুলের কথা বলতে পারি, দেয়ার আর লট অফ আরো অনেক জেনারেল আছে, বাট তারা কেউই ঢাকাতে থাকলে তাদের আন্ডারে কোনো ট্রুপস নাই তাদের। সো একটা ক্লু যদি হয় কারা কে ঠেকাবে, বাট ঠেকানোর মতো যারা আছে তারা সবাই হচ্ছে আওয়ামী লীগের। এইটাই হচ্ছে র, এবং যারা এই ধরনের একটা সিচুয়েশন তৈরি করে তাদের একটা স্ট্রেংথ। বাট বর্তমানে হচ্ছে তারা এইটুকু বুঝে গেছে যে তারা যদি কোনো এই ধরনের কোনো পদক্ষেপ নেয় তাহলে জনগণ এবং সেনাবাহিনীর মূল অংশটা এটাতে সাপোর্ট দিবে না। এই কারণেই তারা এটা করতেছে না, কিন্তু তারা কিন্তু স্ট্যান্ড বাই। আমি প্রতিটা ইয়াতে এই জিনিসটাই বলেছি যে যারা ট্রুপস কমান্ড করে দে আর অল আওয়ামী লীগ। ঢাকা এবং আশেপাশে যে ঢাকা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, এটা কন্ট্রোল করার জন্য যারা আছে, যারা কমান্ডার আছে সব আওয়ামী লীগ, এবং এদেরকে জেনারেল ওয়াকার সরাচ্ছে না। বাট এখন পরিস্থিতি এমন হয়েছে যেটা আমি মনে করি না সেনাবাহিনীর ক্ষমতা দখল করা বা কু করা বা জরুরি অবস্থা গ্রহণ করা এরকম কোন সিচুয়েশন আছে। এবং জেনারেল ওয়াকারের একটাই পজিটিভ দিক, উনি রক্তপাত চায় না, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আওয়ামী লীগের কথায় উনি চলতেছে এটাও আমি বিশ্বাস করি। ধন্যবাদ। কিন্তু উনি সুযোগ যদি থাকতো, যেমন ওনার 5 আগস্টে যে ঘটনা ঘটেছে বা 3 আগস্টে যে মিটিংটা হয়েছে, সেই মিটিং থেকে উনি বুঝে গেছে যে মানে আর্মির মধ্যেই ভাগ। এখনো কি সেইটাই যে আর্মির মধ্যে ভাগ দেখে ওনার কোনো পজিটিভ চিন্তা করার সমস্যা, ওনার সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া? এইটাই আমি এতক্ষণ বললাম। আপনি জিনিসটা দেখেন যে প্রথমে 3 তারিখে যে অফিসারদের সাথে অ্যাড্রেসটা হয়েছিল, অ্যাড্রেসে কিন্তু প্রথম 15 মিনিট কিন্তু ওই বিপ্লবীদেরকে, যারা বিপ্লব তাদেরকে সে দুষ্কৃতিকারী হিসেবে বলেছিল। এটার মানে পুরা কনভারসেশনটা আমার ফেসবুকে আছে, যে ওখানে তিনি দুষ্কৃতিকারী বলেছিলেন। তার 15 মিনিট পরে যখন অফিসাররা কথা বলা শুরু করেছে তখন এই পাঁচটা বুঝে ফেলছে। বাট এই পাঁচটা বুঝে ফেলার পরে ওনার মাইন্ড সেট আপ কিন্তু চেঞ্জ হয় নাই। কি জন্য? কারণ এই যে সার্জিসের সাথে বা হাসনাত আব্দুলের সাথে উনি বলেছেন আওয়ামী লীগকে নিয়ে আসার ব্যাপারে সে কথাবার্তা বলেছেন। তার মানে হচ্ছে তার ব্রেনের মধ্যে এখন আওয়ামী লীগ। এবং ওই উপদেষ্টা আসিফ যে কথাটা বলেছে, প্রথম দিনই 5 তারিখে সেনাপ্রধান বলেছে যে প্রফেসর ইউনূস একজন কনভিক্টেড, আদালত দ্বারা কনভিক্টেড একজন লোক হইতে পারে না। একটা জিনিসে তো প্রফেসর ইউনূস বিশ্বাস করেন, জেনারেল ওয়াকার বিশ্বাস করেন না। উনি এখনো প্রফেসর ইউনূসকে কয়েকদিন আগ পর্যন্ত 5 তারিখ পর্যন্ত উনি তাকে মানে তাচ্ছিল্যভাবে প্রফেসর ইউনূসের নাম নিয়েছেন। আর এখন এই যে আজকে যে দরবারটা এখানে উনি রেসপেক্টের সাথে কথা বলেছেন। ওনার সিচুয়েশন চেঞ্জ হয়েছে পরিস্থিতির জন্য, আর কোনো কিছুর জন্য না। গত সারা রাত গেছে নানা রকমের গুঞ্জনে, উত্তেজনা, চাপা উত্তেজনা, চারিদিকে আলোচনা। সেই সারা রাত পার হয়ে আজকে সত্যি সেনানিবাসে সেনাপ্রধান সেনা সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ভারতীয় গণমাধ্যম কলকাতার 1 নম্বর দৈনিক আনন্দবাজার এটা নিয়ে রিপোর্ট করেছে। সেনা সদরে কি হচ্ছে, সেনাবাহিনীর মধ্যে কি হচ্ছে তেমন রিপোর্ট করেছে। নানা রকমের আলোচনা তো হচ্ছে চতুর্দিকে। আদতে সেনা অভ্যন্তরে কি হচ্ছে? জরুরি অবস্থার যে গুঞ্জন চলছিল, আমরাও বলেছি জরুরি অবস্থার গুঞ্জন সারা রাত ব্যাপী চলেছে, সেটার আপডেট কি? সেনা সদরে কি হচ্ছে? গত সারা রাত নানা রকমের আলোচনা গুঞ্জন চলেছে। একটি ভিডিও চিত্রকে ভাইরাল করে দেয়া হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে অজস্র সেনা সদস্য মার্চ করছে রাস্তায়, তারা কোনো একটা দিকে এগোচ্ছে। সেটাকে দিয়েই বলা হচ্ছিল যে সাভার ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর সদস্যরা রওনা দিয়েছে ঢাকার দিকে। অন্য আর একটা ব্যাপার ছড়িয়ে পড়েছিল গত রাতে, সেটা অবশ্য গুজব নয় সম্ভবত। সেটা হচ্ছে সেনা সদরের কিছু কাগজপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যেখানে আজকে যে অনুষ্ঠানটা সেনা সদরে হলো, অফিসার্সদের নিয়ে সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিভিন্ন পদাতিক ডিভিশনকে, পুলিশকে, র্যাবকে ইউনিফর্ম করে, যারা বিশেষ করে র্যাবে সেনাবাহিনীর যে সকল সদস্য আছে তাদেরকে ইউনিফর্ম পরে
সেখানে যোগদানের আদেশনামা, একটা দীর্ঘ কয়েক পৃষ্ঠার চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছড়িয়ে পড়তে দেখেছি। আজকে সকাল 10:30টায় সেই অনুষ্ঠানটা সেনা সদরে শুরু হয়েছে। হাজারো সেনা কর্মকর্তা, সৈনিক সেখানে অংশগ্রহণ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত সেখানে কি হলো, সে কলকাতার আনন্দবাজার পত্রিকা বলছে এখানে অনেক কিছুই হয়েছে। আনন্দবাজার পত্রিকা বলছে সেনাবাহিনী প্রধানের সঙ্গে নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রধানের মিটিং হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো যে ঘটনাটা দৃশ্যমান সেটা হচ্ছে যে সেনাপ্রধান, নৌপ্রধান এবং বিমান প্রধান এই তিনজনই ব্যাচমেট, তারা একই ব্যাচে বাহিনীতে যোগ দিয়েছে, অর্থাৎ তারা খুব ভালো বন্ধু। তিন বন্ধু মিলে কি করছেন বাংলাদেশের ভালো বাংলাদেশের জন্য, সুন্দর বাংলাদেশের জন্য, সেটা অবশ্যই আমরা অপেক্ষা করব। সেটা দেখার জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষও অপেক্ষা করবে। তাদের মধ্যে কি সিদ্ধান্ত হয়েছে শোনা যাচ্ছে, বাতাসে কান পাতলে শোনা যাচ্ছে যে নৌপ্রধান এবং বিমান প্রধান সেনাপ্রধানের উপরে আস্থা রেখেছেন, বলেছেন যে আপনার প্রতি আমাদের শতভাগ আস্থা রয়েছে, দেশের কল্যাণে যে সিদ্ধান্ত ভালো হয় সেই সিদ্ধান্ত আপনি নেবেন। একটা সেনাবাহিনী কেন্দ্রিক যে গুজব রটানো হয়েছে, সেনা প্রধানকে যেভাবে বিতর্কিত করা হয়েছে, বিশেষ করে হাসনাত আবদুল্লাহর পোস্ট, সাম্প্রতিক ভাইরাল হওয়া এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদের ভিডিও, যদিও সেই ভিডিও সম্পর্কে গত ভোরবেলায় আমরাও খবর করেছিলাম যে ব্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তার করা হয়েছে, পরে জানা গেল তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, পরে শেষ রাতে তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে, বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে কি পাওয়া গেল সেটা এখনো জানা যায়নি, কিন্তু এবি পার্টি থেকে আজকে জরুরি সংবাদ সম্মেলন করা হয়েছে, সেখানে ব্যারিস্টার ফুয়াদকে দেখা যায়নি। এবি পার্টির চেয়ারম্যান সংবাদ সম্মেলন করেছেন এবং এটাকে গুজব, ব্যারিস্টার ফুয়াদের গ্রেপ্তারকে গুজব হিসেবে তিনি ট্রিট করেছেন। তিনি বলেছেন যে এই গুজবও ছড়ানো হয়েছিল যে আমার যে এলাকায় অফিস, সে এলাকায় সেনাবাহিনীর বেশ কিছু রণতরী এসেছিল বিভিন্ন কাজে, গুজব রটিয়ে দেওয়া হয়েছিল এবি পার্টির অফিস সেনাবাহিনী ঘিরে রেখেছে, কিন্তু সেটাও গুজব। ব্যারিস্টার ফুয়াদ গ্রেপ্তার হননি বলে তিনি দাবি করেছেন। ব্যারিস্টার ফুয়াদকে জিজ্ঞাসাবাদের জন্যও নিয়ে যাওয়া হয়নি, তার মানে হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী ব্যারিস্টার ফুয়াদের কাছে আসেনি, এমনটা দাবি করেছেন তিনি। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেই ভিডিওটাকে তিনি জুলাই আন্দোলনের সময়কার ভিডিও হিসেবে দাবি করেছেন। বলেছেন যে এটা আন্দোলনের সময়ের ভিডিও, আন্দোলনের সময় আমরা অনেকেই অনেক কথা বলেছি, সেটাকে এখনকার ভিডিও হিসেবে চালিয়ে দেয়া হচ্ছে। কিন্তু ভিডিওটা খুব খেয়াল করে দেখলে যেটা বোঝা যায়, ভিডিওর শুরুটাই বলা হয়েছে পালিয়ে যাওয়া শেখ হাসিনার যে দোসর হিসেবে বলা হয়েছে, দোসর প্রেসিডেন্ট চুপ্পু, শোনা যাচ্ছে এখন তার অধীনে একটা নতুন ধরনের সরকার তৈরি করার পরিকল্পনা চলছে। তার মানে হচ্ছে আন্দোলনের শেষের ভিডিও, সেটা যেদিনেরই ভিডিও হোক, আন্দোলনের সময়কার ভিডিও না, যেটা এবি পার্টির চেয়ারম্যান ভুলভাল বলেছেন বলেও ভিডিও দেখে মনে হচ্ছে। হতে পারে সেই ভিডিওটা পুরনো ভিডিও হতে পারে, আন্দোলনের পরপরের ভিডিও হতে পারে, আগস্টের 5 তারিখে শেখ হাসিনা চলে যাওয়ার পরের কোনো একটা সময়ের ভিডিও হতে পারে, যে কোনো সময়ের হতে পারে, কিন্তু সেটা আন্দোলনের সময়ের ভিডিও বলে যেভাবে চালিয়ে দেওয়া হয়েছে সেটা সত্য নয় বলে অন্তত আমাদের অবজারভেশনে মনে হয়েছে। যাই হোক, তারা যেহেতু অস্বীকার করেছে যে ব্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তার করা হয়নি, শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকেও জানা গেছে যে তিনি গ্রেপ্তার হননি, তবে বিভিন্ন সোর্স বলছে যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, জিজ্ঞাসাবাদ শেষে তাকে আবার বাসায় পৌঁছে দেয়া হয়েছে। সেটাও কতটা অথেন্টিক সেটা বলা যাবে না, যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে অফিসিয়ালি এই ব্যাপারে কিছু বলা হয়নি। এই তথ্য যখন আমরা বলছি, তখন এদিকে স্বরাষ্ট্র সচিব তিনি বলেছেন
যে দেশে জরুরি অবস্থার যে ইনফরমেশন ছড়িয়ে পড়েছে সেটা গুজব, সেই ব্যাপারে সরকারের কোনো কথা নেই। সরকার তার মতো করে কাজ করে যাচ্ছে। অর্থাৎ স্বরাষ্ট্র সচিব তিনি অস্বীকার করেছেন জরুরি অবস্থা জারির ব্যাপারটা। সেনা সদরে চলে যায়। সেনা সদরে আসলে কি হলো? আজকে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠান হলো। সেই অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ভাষণও দিলেন। এটা অন্তত গুজব ছিল না। গত রাতে যেটা ছড়িয়ে পড়েছিল যে সেনাবাহিনী গত কালকে, এটা বিভিন্ন মাধ্যমে এই খবরগুলো ছড়িয়েছে এবং সেই খবরটা অথেন্টিক খবর। গতকালকে দুপুর 12:50 থেকে 3টার পর পর্যন্ত প্রায় 3 ঘন্টা সেনানিবাসে সেনাদের বড় অফিসারদের, জিওসি প্রধানদের মিটিং হয়েছে। কেউ সরাসরি উপস্থিত থেকে